হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। আই হোপ সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কণ্ঠ শুনে বুঝতে পারছেন প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর এটা শুধু আমারই না, কম বেশি সবারই একই সমস্যা। কিচেনে গেলে কিন্তু একদম পানি গলা দিয়ে শুধু পানি ঝরতে থাকে। এভাবে কিন্তু ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো 2 দিন থেকে আমার প্রচন্ড ঠান্ডা এবং সর্দি জ্বর। এই গরমে কিন্তু ভিডিও করতে একদমই ইচ্ছে করে না। তো আর কি অবস্থা, আর ভিডিওর আগে চ্যানেল কিন্তু একদমই অবস্থা খারাপ হয়ে যায়। আর সামনে কিন্তু ঈদ, অনেক কাজ থাকে গৃহিণীদের। কিছু না করতে গেলেও কিন্তু প্রচুর কাজ থাকে। তো কিছু কিছু করে এই অসুস্থ শরীর নিয়েও কিন্তু কাজগুলো এগিয়ে নিচ্ছি। তো এই যে এবার তো আপনাদের ভাই কিন্তু ঈদে থাকতে পারবে না। গত ঈদে ছিল, এই ঈদে সে চলে যাবে। তো অলরেডি সে চলে গিয়েছে কালকে। তো তাই ঈদে যে একা থাকবে, সে তো ওখানে রান্না করে খায়। তো জানেন আপনারা সবাই, আমি কিছু কিছু রান্না করে দিই। তো ঈদ উপলক্ষে তো কিছু করে দিতে হবে, সেটা কিছু করে দিব। তো মোরগ পোলাও করে দিব, মাংস টাংস সব রান্না করে দিব। তো চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন মাংসটা রান্না করে মোরগ পোলাওটা করবো। বক্সে করে র্যাপার ডিবে রেখে দিব, জমতে দিব। আর এদিকে কিন্তু ঈদের প্রস্তুতি নিচ্ছি অল্প অল্প করে। তো মশলা কিছু করে নিচ্ছি। যে গরম মশলাগুলো গুঁড়ো করে নিব এবং জিরা গুঁড়ো করতে হবে। টালার জিরা এবং কাঁচা দুটো লাগবে। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো এই যে দেখছেন যে পেঁয়াজ বেরেস্তাটি কিন্তু রোজাতে করা ছিল, 2 বয়ম করছিলাম। তো একটা শেষ হয়েছে, আর একটা এখনো আছে বাকি। তো এভাবে যদি পেঁয়াজ বেরেস্তাটা করে রাখা যায় কিন্তু অনেক সুবিধা হয় রান্না করতে গেলে। আর এটা 2-3 মাসে কিন্তু নষ্ট হয় না, কিচ্ছু হয় না। ফ্রিজে রেখে দিলে তো 6 মাসও ভালো থাকবে। এটা আমি বাইরে রেখেছি, ফ্রিজে রাখি নাই। তো এখন আমি মাংসটা রান্না করে নিব। তো প্রথমে তো আমি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো এখন গোটা গরম মশলা, দারচিনি, এলাচ সেগুলো দিয়ে দিলাম তেলের ফোড়নে, এবং একটু সামান্য একটু পেঁয়াজ দিলাম। পরে আবার পেঁয়াজ বেরেস্তাটা দিব আমি। তো পেঁয়াজটা কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি মাংসটার ভিতরে দিয়ে দিব। আর রান্না করতে এটা বেশি সময় লাগে না, যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা আছে, খুব জলদি রান্নাটা হয়ে যায়। যেখানে 3টা মুরগির আছে, তো কিছু ওদের আজকে কিছুটা রান্না করবো এবং আপনাদের ভাইয়ের উপরে দিয়ে দিব। আর থাকবে ঈদের দিন আবার করা যাবে, বাচ্চাদের করে দিব আবার ঈদের দিনে। একই জিনিসে 2 রকম 2 কাজ হয়ে যাবে, বারবার করে রান্নাটা করা লাগলো না, একটু এগিয়ে থাকলো। সামান্য হাফটা চামচ করে 2টা চামচ চিনি দিয়ে দিব, মানে 1টা চামচ চিনি দিয়ে দিলাম। আর বেরেস্তা দিলাম, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে এখন ঢেকে রাখবো। তেলটা যখন ছেড়ে আসবে তখন এটা নামিয়ে নিব। এটা হতে বেশি সময় লাগে না, পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। চিকেন থেকে অলরেডি অনেক পানি বের হয়, সেটাতে কিন্তু গলে যায়। তো এবার 2 ছেলে মেয়েকে নিয়ে আমি একা ঈদ করবো। আর আউট স্টেশন গুলোতে, এয়ারপোর্টে এত লোক সংখ্যা শর্টেজ, একজন না থাকলে একজন থাকতে হয়, এমন অবস্থা। একজনকে আরেকজন যেতে পারে না, খুব কম লোক সংখ্যা ওখানে। দেখা যায় যে এক ঈদে একজন আসে, তো গত আরেক ঈদে আরেকজন যায়। তো গত ঈদে রোজার ঈদটা এখানে করেছিল আপনাদের ভাইয়া, যার কারণে ঈদে আসতে পারবে না। তো ভুলে চলে গিয়েছে অলরেডি কালকে। তো আমি কিছু রান্না বান্না সব করে দিয়েছি, ফ্রিজে রেখে দিব ওখানে। আসলে কিছুই করাই নেই, চাকরি করলে যেতেই হবে। তো এখন আমি এই যে পোলাওটা রান্না করে নিব। এখানে আমি 3 পট চাউল রান্না করবো। তো আমাদের ভাই বেশি নিবেন, অল্প করে নিয়ে যাবে, আর বাচ্চারা খাবে হয়তো রাত্রিবেলায়। তো যার কারণে আমি অল্প করে রান্না করছি। তো ওখানে আমি ঘি আর তেল একসঙ্গে দিয়ে দিলাম। এবার ফোড়ন দিলাম, গোটা গরম মশলা দিয়ে এগুলো দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে চাউলটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরতে রেখেছিলাম, সেটা দিয়ে এখন আমি ভালোভাবে ভুনে নিব। আর এত গরমে কিন্তু অনেকে রান্না বান্না করছে, কিন্তু ভিডিও করতে ইচ্ছে করে না। মানে যে বললাম তো ঠান্ডা লেগে গেছে আমার, মানে চূড়া কাছে দাঁড়ালে একদম পানি ঝরতে থাকে গলা দিয়ে, তার কারণে আমার গলাতে ঠান্ডা লেগে গেছে। তো অলরেডি কিন্তু আমি পোলাওটা রান্না করে নিয়েছিলাম, অর্ধেকটা তুলেও নিয়েছিলাম। তো উপরে চিকেন বিছিয়ে দিয়েছি, সাথে কিছু বেরেস্তা দিয়েছি। এখন আমি বাকি পোলাওটা উপর দিয়ে দিলাম। এখন একটু দমে রাখবো 8-10 মিনিট, তাহলে হয়ে যাবে। তো এরপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দিব উপর দিয়ে। আবার যদি ঘি দেওয়া হয় তাহলে কিন্তু একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় ঘিয়ের। তো চাল ভুনার সময় দিই এবং আমি নামার আগে একটু ঘি দিয়ে দিই চারিপাশ দিয়ে, তাহলে খুব সুন্দরভাবে একটা স্মেল পাওয়া যায় ভালো ঘিয়ের। তো আমি এখন দমে বেশিক্ষণ রাখবো না, 10 মিনিট রাখবো দমে, খুব লো ফ্লেমে একদম। তো এই যে উপর দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে 10 মিনিট আমি রাখলে এটা হয়ে যাবে। সামনে ঈদকে ঘিরে তো কাজ থাকে, সংসারে কত রকমের কাজ, সেগুলো কিন্তু করে নিতে হচ্ছে অল্প অল্প করে। তো আর মশলা টশলাগুলো যোগ করতে হয়, এটা আর মশলা যদি রেডি করা থাকে তাহলে কিন্তু রান্না একদমই ইজিলি হয়ে যায়। তো আমি 1 মাসের মনে সমস্ত মশলা করে রাখি, না বলে সবসময়ই। তো
যে ডাইনিং এর পর্দাগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, আজকে আর করবো না। তো আমি কিচেনের জন্য দুটো জিনিস নিয়ে এসেছি, সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। কিউট দুটো জিনিস, যেটা আমার খুবই ফেভারিট। তো এখন কিন্তু উত্তরা ভ্যান গাড়িতে তেমন ভাবে আর জিনিসপত্র পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, বসতেও দেয় না পুলিশে। তো খুঁজে খুঁজে দুটা পেয়েছি আমি, এই যে জারগুলো, সিরামিক জার। তো আমার কিচেনে অলরেডি আছে অনেকগুলো, তো আরো দুটা নিয়ে আসলাম। দুটাই পেয়েছি, আরো আরো নিয়ে আসতাম, তো দুইটাই পেয়েছি শুধু, দুইটাই নিয়ে আসলাম। আগে উত্তরা ভ্যান গাড়িতে অনেক রকম জিনিস পাওয়া যেত এবং দামেও কম ছিল, কিন্তু এখন অনেক জিনিস, মানে একই জিনিস থাকে, বেশি জিনিস থাকে না, দামও কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। তো আমি যেহেতু এক জায়গাতে যেখান থেকে কিনি সেখান থেকে নিয়েছি, তো আমার কাছে একটু কমই রাখে সবসময় যেখান থেকে আমি কিনি। তো উনি আরো চিনি আমাকে, তো যার কারণে একটু কমই রেখেছে এগুলো। এগুলো জারে কিন্তু এখন অনেকটা দাম হয়ে গিয়েছে। কিচেনের শেলফে আমি এগুলো রাখবো, আমার চারটা আরো আছে। তো আর এগুলোতে ইয়ার টাইট না যেহেতু, সেহেতু এগুলোতে সেভাবে রাখা যায় না কিন্তু। তো এই দুটাতে আমি একটাতে তেজপাতা রাখবো আর একটাতে শুকনা মরিচ রাখবো। মানে আমার তো ক্যাবিনেট আছে কিচেনে, সেগুলোতে সবকিছু থাকে। তো হাতের কাছে যেগুলো সবসময় লাগে সেগুলো আমি রাখি এগুলোতে। বাইরে যেটা সেলফ আছে কিচেনে, সেখানে আমি এই দুইটা জিনিস আমি রাখবো। তো যখন রাখবো তখন তো দেখাবো, সাজাবো তখন কিচেনে। আর ডাইনিং এর জন্য পর্দা কিনেছি, সেটা আমি যখন সাজাবো তখন দেখাবো, ওটা লাগিয়ে দিয়ে ম্যাচিং করে চেয়ার কভারের সঙ্গে। তো এখন আমি কিচেনে চলে এসেছি। তো জিরা ভেজে নিচ্ছি, প্রথমে জিরাটা তেলে নিয়ে এটা গুঁড়া করে নিব। আর এটা কিন্তু খুব বেশি দরকার রান্না করার তরকারিতে দেওয়ার সময়, শেষ মুহূর্তে। যেটা আমি 1 মাসে মনে একবার করে নিই, যাতে বারবার করে ঝামেলা করতে না হয়। এই গরম মশলা গুঁড়োটা আর এই জিরা গুঁড়াটা, এই দুইটা জিনিস। তো এটা নিয়ে এটা ব্লেন্ডার গুঁড়া করে নিব। তো এটা কিন্তু আমার টালা হয়ে গেছে, তাই নামিয়ে রেখে এখন আমি ঠান্ডা করতে দিয়ে গরম মশলাটা গুঁড়াটা আমি গরম মশলাটা একটু ঢেলে নিব। জাস্ট হালকাভাবে গরম করে নিলে হবে, গরম মশলাটা বেশিভাবে পুরানো লাগবে না। একটু গরম হয়ে গেলে হাত দিয়ে ভেঙে দেখলে বোঝা যাবে, যে ভেঙে যায় তখনই বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে, তখন কিন্তু ব্লেন্ডার গুঁড়া করা যায়। আর এমনিতে ম্যাজিক একটা মশলা আমার থাকে, গরম মশলা, সেটা আমি মাংস টাংস রান্না করে নামানোর আগ মুহূর্তে দিই। আর এটা যখন কষাই, চিকেন কিংবা গরুর মাংস যেটা হোক না কেন, তখন আমি এই মশলাটা দিয়ে, গরম মশলা গুঁড়াটা এটা গরম করে নিব, খুব হালকা জাল দিয়ে। তারপরে আমি এটা ব্লেন্ডার গুঁড়া করে নিব। নিজে কিন্তু মশলার পরিমাণটা বেশি লাগে, তো আমার কিন্তু আদা রসুন এগুলো পেস্ট করে নিয়েছি আমি গতদিন বেশি করে, যাতে এক মশলা এভাবে করে নিয়েছি আদা রসুন। আর এখন জিরাগুলো বাকি ছিল, আর গরম মশলাটা যেভাবে হালকা লো ফ্লেমে কিন্তু একদম একটু ভালোভাবে টেনে নিতে হবে, যাতে হাত দিয়ে ভাঙলে যখন ভেঙে যায় খুব সহজে, তাহলে বুঝতে হবে যেটা হয়ে গিয়েছে। এটা পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো একটু গরম করে নিয়ে নেড়ে করে তারপর এটা ঠান্ডা করে নিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে। তো আজকে খুব ছোট একটা ভিডিও দিয়েছি, ভিডিও কিন্তু করা ছিল অনেক, কেটে সেটা ছোট করেছি, কারণ অসুস্থতার কারণে কিন্তু কথা বলতে ইচ্ছে করে না এবং ভিডিও শুট করতে ইচ্ছে করে না। তো যা ছিল তার কেটে ছোট করে একদম দিলাম, কারণ না দিলেও হয় না। এমনিতে আমার চ্যানেলে একটা প্রবলেম আছে, তারপর যদি ভিডিও আমি গ্যাপ দিই তখন আমার কিন্তু একদম ইমপ্রেশন থাকে না, ডাউন হয়ে যায় একদম। যার কারণে কষ্ট করে হলে একটু দিলাম ছোট করে ভিডিও। এই যে জিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, হালকা ঠান্ডা। এখন আমি এটাকে আগে ব্লেন্ড করে নিব। এটা 2বারে করতে হবে, একবারে হবে না, অনেকগুলো ছিল, তো 2বারে করে নিব আমি। তো এবার যতগুলো করছি আমার 1 মাস সুন্দরভাবে হয়ে যাবে। কিন্তু বললে না, মাসের শুরুতে যদি ভাবে কিন্তু মশলাগুলো রেডি করে নেওয়া যায়, তাহলে কিন্তু সারা মাস খুব সুন্দরভাবে রিল্যাক্সে কাটানো যায় এবং রান্না বান্না করতে কোনো হ্যাসেল হয় না। তো এই যে আমি এই যে করে নিচ্ছি জিরাগুলো, এবার গরম মশলাটাও করে নেবো গুঁড়া। ঠান্ডা করে মুখটা লাগাবো, এখন মুখটা খুলে রাখবো আমি বয়ামে ঢেলে দিয়ে, যখন ঠান্ডা হবে তারপরে মুখটা বন্ধ করতে হবে। প্রচন্ড গরম আছে। আমার কিচেনটা ক্লিন বাকি আছে। কিচেন এমনিতে আমার ক্লিন করেই থাকে, একদম যে ডিপ ক্লিন করতে সেটা না। তো আমার এদিকে কিছু আগে কিন্তু আমি যে শেলফ, এরপরে যে গ্লাস শেলফ, সেগুলো সবই ক্লিন করেছিলাম। তো ওয়ালটা একটু ক্লিন করবো, ওয়ালটাও ক্লিন, তারপরে একটু জাস্ট হালকা পাতলা করে নেবো, ঈদ বলে কথা। তো এটা এখন যে ঠান্ডা লেগে গেল, পানি তো ঘাটতে ভয় পাচ্ছি আমি, মানে একদমই গলাটা বন্ধ হয়ে আসছে, নাক বন্ধ হয়ে আসছে এমন অবস্থা। প্রথমে তো পানি ঝরতে ছিল নাক দিয়ে, এখন বন্ধ হয়েছে, এখন আমার নাক বন্ধ হয়ে আসছে। এখন ওই যে গরম মশলা গুঁড়াগুলো করে নিচ্ছি আমি, 2বারে করতে হবে, এটাও অনেকগুলো আছে। এমনিতে অনেক কাজগুলো এগিয়ে নিয়ে এসেছে ঈদ উপলক্ষে, তার একটু কিচেনটা বাকি আছে, তাহলে হয়ে যাবে। আর ডাইনিং এরিয়াগুলো চেঞ্জ করে নিব। তো আমার কিচেনে কিন্তু উপরে একটা ছোট ফ্যান আছে দেয়া, তো যখন দেখা যায় যে চুলা জ্বলে তখন তো চালানো যায় না, আবার দেখা যায় ফ্যান দিলে উড়ে চলে যায় সবকিছু। তো
যখন থালা বাসন ধুয়ে সেটা করি তখন কাটাকাটি করি তখন কিন্তু আমি ফ্যানটা দিয়ে দিই। এই যে আমি কিন্তু ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি। তো আমার গলার অবস্থা খুব খারাপ, তো আশা করি সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।